ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিগুশ্রী জাতক বলছি। 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। চন্দ্র বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী থেকে শুক্লপক্ষের তৃতীয়া অর্থাৎ সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্র পর্যন্ত অর্থাৎ শুভ যোগ থেকে বিষুকুম্ভ যোগ পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ, রবি অবস্থান থাকবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, চন্দ্রের অবস্থান থাকবে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্র পর্যন্ত। মঙ্গল অবস্থান করবে বিশেষ করে বক্রী মঙ্গল মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র থেকে বৃষ রাশির পুনর্বসু নক্ষত্র পর্যন্ত। বুধ অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে তুলা রাশির সাথী নক্ষত্রে, আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমান সপ্তাহে শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের মোটামুটি ভালো মন্দ নিয়েই চলবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতির প্রবল যোগ। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, প্রবল অর্থ লাভের যোগ কিন্তু প্রবল অর্থ নাশের যোগ। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং নানাবিধ কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ নাশের যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল অর্থ লাভের যোগ, নানাবিধ অর্থ লাভ। যারা মিসলিনিয়াস বিজনেস করেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, বর্তমান সপ্তাহে সাফল্য বা অর্থ লাভের যোগ। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বর্তমান সপ্তাহে। মেষ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। মেষ রাশির জাতক জাতিকে সন্তান দিয়ে নিয়ে কিছু টেনশন আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা যারা মূলত প্রমোটিং ব্যবসা, ধাতুর ব্যবসার সঙ্গে জড়িত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের
প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপভাবে মতানৈক্য বা জটিলতা জড়াবেন না। বিশ্বরাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রবল অর্থ নাশের যোগ আছে, সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনার যোগ বা প্রিয়জনকে নিয়ে প্রবল টেনশন আসতে পারে। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে, কিন্তু অর্থ আসবে, অর্থ নাশেরও প্রবল যোগ। যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন বা অনলাইন জাতীয় ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা অনলাইন জাতীয় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রবলভাবে শুভ। মিথুন রাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকারা বিশেষ করে আপনাদের প্রিয়জনকে নিয়ে কিছু টেনশন আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। অকারণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, ভয় ভীতি আসতে পারে, বা পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, দাম্পত্য কিছু কলহ আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, কাউকে বিশ্বাস করবেন না, কারণ কোনো মতানৈক্যে জড়াবেন না, এবং বিশ্বাস করবেন তো নানারকমভাবে কিন্তু আপনার জীবনে সমস্যার কারক হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল বর্তমান সপ্তাহে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। যারা মূলত টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা টেকনিক্যাল লাইনে চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বা কর্কট রাশির যারা পেশাগত লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। এই বর্তমান সপ্তাহে কিন্তু আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। তবে অর্থ আসবে, অর্থ রক্ষা করতে পারবেন না, কারণ বর্তমান সপ্তাহে প্রবল অর্থ নাশের যোগ। অপচয় নানা কারণে হতে পারে। সিংহরাশি জাতক জাতিকারা সেরা সতর্কতা অবলম্বন করবেন। সিংহরাশি জাতক জাতিকার প্রিয়জনের সাথে মতানৈক্য আসার প্রবল যোগ, কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থ নাশের যেমন প্রবল যোগ আছে। যারা ব্যবসা করছেন ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন, এবং পারিবারিক দিক থেকে প্রবল দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ সন্তানদের প্রবল টেনশন আসতে পারে, সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের। সিংহরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হন, সাফল্য। শুভ রং লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশির ব্যবসায়ীরা যারা পেশার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হলে অবশ্যই সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের যে কোনো পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহেও মোটেই শুভ নয়, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত।
প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। তুলা রাশি জাতক জাতিকারা কোনোভাবেই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যারা মূলত প্রযুক্তিগত চাকরি বা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশি জাতক জাতিকা যারা প্রসাধনিকমূলক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য। তুলা রাশি জাতক জাতিকারা যারা কারিগরি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য, বা তুলা রাশি জাতক জাতিকা যারা বিশেষ করে দূরে ব্যবসায় রত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য, বা তুলা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য বা ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শুধু একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, ব্যবসা বা চাকরি করছেন প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, আপনার অপজয় থাকতে পারে, সেই কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য আসবে, প্রভূত অর্থ এবং অর্থ আপনারা ধরে রাখতে পারবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য আছে। যারা প্রমোটিংমূলক ব্যবসা করছেন বা যারা বিশেষ করে আমদানি রপ্তানিমূলক ব্যবসা করছেন, যারা মূলত চর্মজাতীয় ব্যবসা বা রাবারের ব্যবসার সাথে জড়িত আছেন, অবশ্যই সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর, চূড়ান্ত সাফল্যের যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, প্রভূত অর্থ লাভের যোগ। ধনুরাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম সম্মান বৃদ্ধি। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের প্রবল সাফল্যের যোগ। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বড় সাফল্য, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার বর্তমান সপ্তাহে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হতে পারেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল সাফল্য। যারা বিশেষ করে আকরিক ব্যবসা বা খনিজ ব্যবসার সাথে যুক্ত আছেন, যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত আছেন, যারা ফুড রিলেটেড ব্যবসার সাথে জড়িত আছেন, প্রসাধনীমূলক ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বেশ শুভ, শেষের দিক মোটেই শুভ নয়। নানা রকম অর্থনাশ, কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং বদনাম। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য পাবেন। তবে নানা রকম প্রতিকূলতার মধ্যে থেকেও আপনারা এগোতে পারবেন। তবে যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করবেন, গুপ্ত শত্রু, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য বা দাম্পত্য কলহ, শারীরিক মানসিক প্রতিকূলতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, এই বিষয়ের উপরও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং সেক্ষেত্রে নানা রকম সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে শুভ। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বেশ শুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু অশুভ, তারপর থেকে শুভাশুভ ফল মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থ লাভের প্রবল যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবেন।
মীন রাশি জাতক যারা পেশার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য। মীন রাশি জাতক যাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, অর্থনৈতিক সাফল্য এবং মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, 12টি রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি সাপ্তাহিক আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।